আগুন থেকে বেলি রোডে আগুনের পরে প্রেস কনফারেন্সে আমাকে বলা হচ্ছিল যে আমি সার্ভাইভার, কিন্তু আমি তো বলতে চাই যে এই শহরে যত লোক বাস করে সবাই সার্ভাইভার। মানে আপনি আজকে বেঁচে যাচ্ছেন, কালকে উনি বাঁচছেন, মানে প্রত্যেকে একটা না একটা এই ধরনের, কখন ইট পড়ছে, কখন গাড়ি মেরে দিচ্ছে, কখন আগুন লাগছে, কখন ভূমিকম্প হলে তো মানে কি যে হবে, বড় ধরনের ভূমিকম্প বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র শহীদুল্লাহ হলের এই পুকুরটা ছাড়া বঙ্গবাজারের আগুনের সময় অন্য কোনো কিছুর উপরে তখন পানি করার জন্য কোনো পুকুর পাওয়া যায় নাই। আর আমার ক্ষেত্রে বেলি রোডের ক্ষেত্রে যেটা হয়েছে যে জাস্ট ওই সামনে 50 ফিট দূরে বেলি স্টারের পিছনে নবরতন কলোনির পুকুরটা ছিল বলে এই আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা পানি পেয়েছিলেন। সো বলা যায় যে এটি, কিন্তু আমরা আসলে আমি নিজেও আন্দোলন করে আসছি, গ্যান্ডারিয়ার পুকুর ভরাট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মাত্র কয়েক মাস আগে 7-8 মাসে ওইটা কিন্তু এই বাপা এবং অন্যান্য পরিবেশবাদী সংগঠন, সিভিল সোসাইটিরা মিলে ওইটা ভরাটের হাত থেকে রক্ষা করার জন্য রাজুকের সাথে সিটি কর্পোরেশনের সাথে আমরা আন্দোলন করেছি। এবং এইভাবে কিন্তু শুধু ঢাকাতে এটা বন্ধ হচ্ছে, পুরো বাংলাদেশে গাজীপুরে গত 10 বছরে অর্ধেকের বেশি পুকুর ভরাট হয়ে গেছে। একই রকম চিত্র সারা বাংলাদেশের, পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এবং পুকুর ভরাট না করার যে আইন রয়েছে, প্রাকৃতিক জলাধার আইন রয়েছে, এই আইনটাও কিন্তু আমরা কেউ মানছি না, যে কারণে আস্তে আস্তে আগুন লাগার কারণে আমরা কোথাও পানি পাচ্ছি না। আপনি ঢাকা চারপাশে 5টি নদী আছে, আপনি নদীগুলোর পানির যে অবস্থা, এই পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করা হলে ওই পানির দূষণের কারণে মানুষ মারা যাবে। কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত যে পানি আছে, 5টা নদী থাকার পরে আপনি এই সিটিতে পানির ক্রাইসিসের ভিতরে আছি। কারণ একটু আগে আমরা বাকি বক্তারা যেটা বলছেন, আমরা সিস্টেমের ভিতরে নাই। আমরা অনেক কিছু করছি বিচ্ছিন্নভাবে, কিন্তু আমরা কোনো সিস্টেম এস্টাবলিশ করতে পারি নাই। যত কিছুই আমরা করি না কেন, আমরা যদি সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো না ফেলতে পারি, আমরা এই যেই তিমিরে সেই তিমিরে থাকবে, যেই কাজীর গরু গোয়ালেই থাকবে না, শুধু কাগজেই থাকবে, অনেক কিছু হবে, তদন্ত হবে। এই যে দেখেন বেলি রোডের আগুনের আজকে প্রায় কত 23-24 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিন্তু আদিল ভাই যেটা বললেন, এখনো পর্যন্ত এটার জন্য রিয়েলি কে এটার জন্য দায়ী আমরা কিন্তু এখনো কোনো ইয়ে পাইনি। আচ্ছা, ভবন মালিকের কোনো হদিশ কি আমরা পেয়েছি যে আপনি এইভাবে ভাড়া দিয়েছে, কোনো অগ্নি আপনার নিরাপত্তার ব্যবস্থা রাখেনি কিংবা চিন্তা করেনি? সেটা তো নেই। আমরা রানা প্লাজা বা অন্যান্য জায়গায় যতগুলো আজ থেকে 20 বছর আগে যেগুলো অগ্নিকাণ্ড হয়েছে, তাদের নৈপথ্যে যে ভবন মালিকরা আছে যারা অতি মুনাফার লোভে এটা এরকম রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে, তাদেরকে তো আইনের আওতায় আমরা আনি নাই। সো আমাদেরকে আসলে বরং যারা কাজ করছে, রেস্টুরেন্টে যারা কাজ করছে, তাদেরকে আমরা ধরে নিয়ে গেলাম। সো এইভাবে যদি আমরা মানে ক্ষমতাটাকে বা পদ্ধতিটার ভিতরে যদি আমরা না যেতে পারি, আমরা সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ আপনাকে। জনাব ইশতিয়াক রেজা।